লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। करता तो चंडाल का काल उसका क्या बिगाड़े भक्त जो मन काल का उसका क्या बिगाड़े भक्त जो मन काल का। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু! কি গরিব, তুমি এখানে কি করছো? তুমি তুমি এরকম ভয়ে কাঁপছো কেন? ওই যে ওরা এসেছিল, তুমি টের পাওনি? কারা এসেছিল? গরিব কি টের পাবো? এখানে তো কেউ নেই। কি হয়েছে? তুমি চলো তো এখান থেকে, চলো। না না গরিব, আমি এই শ্মশানেই থাকবো। কেন? এখানে কেউ থাকে নাকি? কারণ আমি বুঝে গেছি গরিব, আমি এখানেই শান্তিতে থাকবো। বাড়িতে তুমি যা শুরু করেছো, যেসব ভুলভাল কথা বলা শুরু করেছো, আমার তো সমাজে থাকার জো নেই গৌরী। রাস্তায় বেরোলেই লোকে ছেঁকে ধরবে, তারপর মহাদেব মহাদেব বলে পুজো করা শুরু করবে। তার চেয়ে আমি এখানেই ভালো আছি, শ্মশানের শান্তি। আমি এখন কোথাও যাবো না গৌরী। চলো, আমি কিছুতেই তোমাকে শ্মশানে থাকতে দেবো না। তুমি চলো তো এখান থেকে, এসো। এইবার জব্দ হয়েছে, বেশ ভয় পেয়েছে। চলো, তুমি চলো তো এখান থেকে, চলো। কি ব্যাপার জ্যোতিষাচার্য, এই রাত্রির বেলা আপনি? না না, কি কি কেমন কথা যা আপনি আমাদের বলতে চান? জরুরি কথা বড় কর্তা, না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। কি বলতে চায় লোকটা? আমার কাছ থেকে টাকা খেয়েছে মুখ বন্ধ রাখার জন্য, তারপরেও যদি বেইমানি করে মুখ খুলে, ওর অবস্থা আমি খারাপ করে দেব। কিন্তু হঠাৎ মুখ খুলতেই বা চাইছে কেন? হ্যাঁ, তো মানে বলুন না, আপনি কি বলতে চান বলুন। আমি মিথ্যা কথা বলেছিলাম। যে বাড়িতে ঘোমটাকালী বিরাজ করেন, সে বাড়িতে দাঁড়িয়ে আমি মিথ্যা কথা বলে অন্যায় করেছি বড় কর্তা। আহা, আপনি এসব কি ভনিতা করছেন জ্যোতিষাচার্য? আপনি একটু পরিষ্কার করে খুলে বলুন না কি বলতে চাইছেন। আমরা তো কেউ কিছুই বুঝতে পারছি না। আমি ঈশানের কুষ্টি বিচার করে যা বলেছিলাম তা সত্যি নয়। ঈশানের কুষ্টি স্বাভাবিক নয়। কিন্তু আপনি তো নিজেই বলেছিলেন যে ঈশানের কোষ্ঠীতে কোনো গোলমাল নেই। বলছি তো, মিথ্যা বলেছিলাম। ঈশান সাধারণ ছেলে নয়। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? আবার আমি কে সেই নিয়ে কাটাছেড়া হচ্ছে, তাই তো? কি বলছেন কি জ্যোতিষ ঠাকুর? একবার এক এক রকম কথা কেন বলছেন? আপনি তখন মিথ্যেটাই বা বলতে গেলেন কেন? কেউ কি আপনাকে মিথ্যে বলতে বাধ্য করেছিল? সর্বনাশ, এ আবার আমার নামটা না নিয়ে বসে। উফ, যত সব আহামক নিয়ে আমার কাজ কারবার। কি হলো, আপনি চুপ করে আছেন কেন?
আপনি কি তখন চাপে পড়ে মিথ্যে বলেছিলেন? তাহলে শুধু শুধু আপনি মিথ্যে বলতে যাবেনই বা কেন? তাহলে সত্যিটা কি? আরে নিকুচি করেছে সত্যি মিথ্যে। বাড়িতে পা দিতে না দিতেই সব শুরু হয়ে গেছে। কোথাও গিয়ে একটু শান্তি পাওয়ার উপায় নেই। যত সব। ডাক্তারবাবু, সত্যিটা কি একটু স্পষ্ট করে বলুন না জ্যোতিষ ঠাকুর। ঈশান ঈশান ঈশ্বরের অংশ। মহাদেবের সঙ্গে ওর সংযোগ রয়েছে। ও সর্বত্যাগী হবে মহাদেবের মতো। মাথাটা কি খারাপ হয়ে গেছে? যা খুশি তাই বলছেন। আপনি কিন্তু ভুল করছেন। আপনিও যেভাবে চুপ করুন আপনি, একটাও বাজে কথা বলবেন না। এক একবার এক এক রকম বলে সবাইকে বিভ্রান্ত করছেন আপনি। আপনি বুঝতে পারছেন না ছোট কর্তা, এসব তো গোপন করলে মহা পাপ হবে। এসব কি কথাবার্তা হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এত গোপনীয়তা কিসে? আমার মনে হচ্ছে জ্যোতিষাচার্যের কোনো সমস্যা হচ্ছে। উনি ঠিক কাজে মন বসাতে পারছেন না, তাই বারবার ভুল হচ্ছে। হয় গণনায় আর নয়তো ওই দৃষ্টি বিভ্রম হচ্ছে। না ছোট দাদু, জ্যোতিষ ঠাকুরকে বলতে দিন। ডাক্তারবাবু সর্বত্যাগী হবে মানে কোথায় যাবে সবকিছু ত্যাগ করে? আরে উনি এখন উত্তর দেবার অবস্থায় নেই। যা বলবেন সব ভুলভাল বলবেন, যার কোনো অর্থ নেই। চলুন চলুন তো, চলুন। দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া, উনি কি বলতে চাইছেন সবটা শুনি আমরা। কি শুনবে দাদা? ওনার মাথার ঠিক নেই, বুঝতে পারছো না? আমার কথা শুনে একেবারে একরকম বলছেন। আবার যদি এখানে আসো তোমার লাশ বেরোবে এখান থেকে, বুঝতে পেরেছো? জব জ্যোতিষ ঠাকুর যাবেন না, কোথায় যাচ্ছেন? আচ্ছা ভাই, কেন ওকে এভাবে যেতে বললি? হ্যাঁ, আমাদের তো সবটা শোনা দরকার ছিল। তুমি বুঝতে পারছো না দাদা? ওনার এইসব মিথ্যে কথা শুনে কি হবে তোমার? মিথ্যে নয়, উনি যা বলেছেন সব সত্যি বলেছেন। মা, মা কি বলছেন আপনি? কোন সত্যির কথা বলছেন? তুমি আবার এই অসুস্থ শরীরে নেমে এলে কেন শ্রীমতী? আমি তো অনেক চেষ্টা করলাম কাকা বাবু, আমি বেশ বুঝতে পারছি আমি আর পারবো না। আমার আর শক্তি নেই, আমার আর মনে জোর নেই। বারবার যা হচ্ছে তাতে আমার সব মনের জোর ভেঙে উড়িয়ে গেছে। আমি বুঝতে পারছি এবারে সময় হয়ে এসেছে। আমার সবকিছু এবারে শেষ হয়ে যাবে, সবকিছু। আমি নিঃস্ব হয়ে যাব, একেবারে নিঃস্ব হয়ে যাব আমি। ও মা, কি হয়েছে মা? তুমি এরকম কেন করছো? কি হয়েছে বলো? মা বলুন না, আপনি কোন সত্যির কথা বলছেন? দয়া করে বলুন না। বলো বলো বড় বৌমা, সমস্ত কিছু স্পষ্ট করে বলো। সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে। এত চেষ্টা করলাম সত্যিটা গোপন করার, তাও পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। শ্রীমতীকে এখন থামাই কি করে? শানের জন্মের আগে থেকেই আমি সত্যিটা জানি। কি? শান যখন আমার গর্ভে, আমাকে তোর কাছে থাকতে দিবি মা? তারপর আমি শানের পুষ্টি নিয়ে আমার বাপের বাড়ির এক জ্যোতিষীকে দেখিয়েছিলাম। বাবা আজকে জ্যোতিষাচার্য যা যা বলে গিয়েছেন, সেদিন আমার বাপের বাড়ির জ্যোতিষীও ঠিক একই কথা বলেছিলেন। এ বালক সাধারণ বালক নয়, স্বয়ং মহাদেবের মতন হবে ত্যাগী পুরুষ। আমি ভয় পেয়ে গিয়েছিলাম বাবা, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর যখন
ছোটবেলা থেকে শানের ঈশ্বরে ভক্তি দেখলাম, তখন আমার ভয়টা আরো বেড়ে গেল। এই বাড়ি, এই মন্দির, এই পরিবেশ, এইসবের মধ্যে থাকলে আমার ছেলেটা নিজের ভবিতব্যের দিকে আরো তাড়াতাড়ি এগিয়ে যাবে, আমার ভয় হলো। সেই জন্যই তো আমি এই সব কিছু থেকে দূরে রাখবো বলে আমার ছেলেটাকে হস্টেলে পাঠিয়ে দিয়েছিলাম, সবার মতের বিরুদ্ধে গিয়ে। আমি জানি, আমি খুব ভালো করে জানি শান আজও আমাকে ওই ঘটনার জন্য ক্ষমা করেনি, ও এখনো আমাকে ভুল বোঝে। কিন্তু আমি সেদিন অত কঠিন একটা সিদ্ধান্ত কেন নিয়েছিলাম সেটা শুধুমাত্র আমি জানি। ভোক্তাব্যকে বোধহয় কোনোভাবে খণ্ডানো যায় না, তাই না? তুমি এই কারণে শানকে হোস্টেলে পাঠিয়েছিলে? কারণটা আমাদের কাউকে বলনি। আমরা সবাই তখন তোমাকে ভুল বুঝেছিলাম, ভেবেছিলাম যে এটা তোমার অন্যায় জেদ। ঠাকুরপো, আমি শুধু চেয়েছিলাম আমার ছেলেটা যেন আমার কাছে থাকে, কোনোভাবেই যেন আমার থেকে দূরে না যায়। আমি হয়তো পাপ করেছি, আমি মানছি, হয়তো আমি পাপ করেছি। সেই জন্যই তো সারা জীবন ধরে আমি ছেলেটার ভালোবাসা পেলাম না। মা হয়ে কোনোদিন নিজের ছেলেটাকে এত বড় সত্যিটার পেছনে যে কত বড় আঘাত লুকিয়ে আছে এ তো আমি জানতাম না। না মা, না, ডাক্তারবাবু এই বাড়ি থেকে কিছুতেই যেতে পারে না, কখনো আমাদেরকে ছেড়ে যেতে পারে না, কখনো না। আমিও তো তাই চাই, আমি তো চাই না যে শান এই বাড়ি থেকে চলে যাক, আমি কোনোদিন সেটা চাই না গৌরী। কিন্তু আজকাল ঘটনা চক্রে বারবার যে ইঙ্গিত পাচ্ছি তাতে তো এটাই মনে হচ্ছে যে শান সেই নিজের ভবিতব্যের দিকে এগিয়ে যাচ্ছে। না মা, না, এরকম বলবেন না। আমি কি করব তাহলে? আমি কি করব? কি করব আমি? জানো তো গৌরী, যখন তোমাদের বিয়ে হলো তারপর না আমার মনে হয়েছিল যে এবার বোধহয় শান সংসার ধর্মে মন দেবে। আমি বোধহয় মিথ্যেই এতদিন এত ভয় পাচ্ছিলাম, কিন্তু আজকাল আমার মনে হয় গৌরী এই সংসারের বেরি পড়িয়ে আমার ছেলেটাকে আটকে রাখা যাবে না, জানো তো, কোনোভাবেই আটকে রাখা যাবে না। ওই বেরিয়েও একদিন ঠিক ভাঙবে। ওকে যে ওর অদৃষ্ট ওকে বারবার নিজের দিকে টানছে, বারবার। দাদা, শ্রীমতী ওর আঘাত থেকে এইসব উল্টোপাল্টা কথা বলছে, ওর কথা গুরুত্ব দেওয়ার কোনো মানে হয়? আরে বাবা, ঈশান হলো ঘোর সংসারী, মন্দিরে ডাক্তারি করছে, ও যাবে কোথায়? যে ছেলে কোনোদিন মন্দিরে মাথায় ঝোঁকায় না সে কিনা দেবতা? যত সব। ঈশান ঈশ্বরের অংশ, মহাদেবের সঙ্গে সংযোগ রয়েছে। ও সর্বত্যাগী হবে মহাদেবের মতো। মা গো, তোমার থেকে আমি সত্যি জানতে চেয়েছিলাম, কিন্তু এই কোন সত্যের মুখোমুখি তুমি আজ আমাকে করলে মা? ডাক্তারবাবু, এ কি, তুমি বেরোচ্ছ নাকি? এত রাতে কোথায় যাচ্ছ? কেন, আমি কি রাত্রে বেরোই না? বেরো, তোমার রোগীর ফোন আসলে, কিন্তু এখন কেন? দেখো গৌরী, আমার না এগুলো জাস্ট আর ভালো লাগছে না, আমাকে যেতে দাও। না ডাক্তারবাবু, না ডাক্তারবাবু, তুমি যাবে না, তুমি কোথাও যাবে না, আমি তোমার দুটো পায়ে পড়ি, দোহাই তোমার, তুমি যেও না। গৌরী, কি করছোটা কি বলো তো, ছাড়ো আমায়। আমি সব জেনে গেছি, আমি জানি তুমি সাধারণ নও, আমি জানি তোমার ভবিতব্য কি, কিন্তু না, আমি তা কিছুতেই হতে দেব না। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না ডাক্তারবাবু, আমি যে মরে যাব তাহলে। তুমি আমাকে ছেড়ে যেও না, যেও না তুমি। গৌরী, কি হচ্ছেটা কি? কাঁদছো কেন তুমি? থামো গৌরী, এই ঠাকুর দেবতা ঠিকুজি কুষ্টি এইসব করে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। আরে বাবা, আমি কোথাও যাচ্ছি না, বুঝতে পেরেছো? এই জন্য বলি গৌরী, এসব থেকে দূরে থাকতে।
কিন্তু তুমি আমার কোনো কথা শুনবে না। কে কোথায় কি বলে দিল আর তুমি এখানে কাঁদতে বসে গেলে? আশ্চর্য। আমি জানি ভাই স্বপ্নাদেশ পেয়েছিল শৈল সম্পর্কে, কিন্তু আজ তোমার কথাগুলো যেদিকে ইঙ্গিত করছে সেটা একেবারে অন্য দিক। তাহলে তাহলে সত্যিটা কি বলতো? মানে ঈশ্বরের অংশ তাহলে কে? শৈল না ঈশান? কোনটা সত্যি? বাবা বাবা, এত সত্যি মিথ্যে বিচার করে আমরা কি করব বলুন তো? আমার তো শুধু একটাই ভয়, একটাই চিন্তা, আমার ছেলেটা যেন এসবের মধ্যে বাড়ি ছেড়ে চলে না যায়, আমাকে ছেড়ে চলে না যায়। আর কিচ্ছু আমি জানতে চাই না, কোনো সত্যি মিথ্যে আমার কিচ্ছু জানার দরকার নেই বাবা। বড় বৌমা, তোমাকে একটা কথা বলা দরকার। আমি সোমবার খুব বড় করে মহাদেবের পূজার আয়োজন করব। তুমি দেখো তাতে যেন কোনো বাধা না পড়ে। ঠিক আছে বাবা, আমি বরং গৌরীকে বলবো ও যেন নিজে হাতে সবটা আয়োজন করে। আমার মনে হয় ও কোনো ভুল করবে না। তাহলে তুমি বলো, তুমি এত রাতে কেন যাচ্ছিলে? গৌরী, তার কারণ বাড়ির এই সমস্ত নাটক আমার আর ভালো লাগছে না। ভাবছিলাম বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি কর, কিন্তু এখন দেখছি তোমার জ্বালায় তারও উপায় নেই। আসলে ডাক্তারবাবু, জ্যোতিষী বলছিল না। খবরদার গৌরী, তুমি যদি আর একবার আমার সামনে ওই জ্যোতিষীর কথা তুলেছো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। বেশ, আমি বলবো না ডাক্তারবাবু, কিন্তু তুমি আমাকে কথা দাও যে তুমিও সর্বত্যাগী হবে না, আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। বলো তুমি। কি শুরু করেছো বলো তো? আমি কেন কোথাও যাব না? তোমাকে কথা দিতেই হবে। তুমি কথা দাও তুমি কোথাও যাবে না। আমাকে তুমি ছুঁয়ে বলো, একটাবার বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে গৌরী, আমি কোথাও যাব না। হয়েছে, এবার দয়া করে শান্ত হও গৌরী। আমি তোমাকে কোথাও যেতে দেবো না ডাক্তারবাবু। আমি আর ভাবতে পারছি না, যার ইচ্ছে ঈশানকে ঈশ্বরের অংশ মেনে নিক না। আরে বাবা, এসব আজে বাজে কথা কেন বলছিস তুই? ঈশানকে ঈশ্বরের অংশ যদি মানতে শুরু করে মানুষজন, তাহলে তাহলে তোর প্রভাব প্রতিপত্তি সব তো কমতে শুরু করবে। আর তারপর গৌরী, তাকে নিয়ে কি করবি? সে তো তখন হাতে মাথা কাটবে। শৈলমা, কি চাই? আপনার সঙ্গে একজন পুরনো ভক্ত দেখা করতে এসেছেন। বলে দাও শৈলবা কারোর সঙ্গে দেখা করছেন না, যাও। অধমকে এইভাবে ফিরিয়ে দেবেন না শৈলমা। কি যে বলেন, ছি ছি ছি, আপনাকে আসতে দেয়নি আমি তো ভাবতেই পারছি না। কতদিন পর আপনি আবার এলেন, তা আপনার ব্যবসা ঠিকঠাক চলছে তো? শৈলমার আশীর্বাদে ভালোই চলছে, এখন ব্যবসা একটু বড়ও হয়েছে। বাহ বাহ, খুব ভালো। শৈলমা, আপনার জন্য সামান্য কিছু উপহার এনেছি। আহা, আবার এসব কেন? এসবের তো কোনো প্রয়োজনই ছিল না। ছিল বই কি, আমার প্রাণে শান্তি পেল। উনি এত আশা করে উপহার এনেছেন তোর জন্য, তোর কিন্তু গ্রহণ করা উচিত শৈল। এই সময় আবার এই মানুষটা আমার কাছে এসেছে, তার মানে এটা নিশ্চয়ই কোনো সংকেত। আমাকে ঈশ্বর রূপে প্রতিষ্ঠা করার এটাই হয়তো উপায়। দেবীর অংশ যখন সঠিক পুরুষের সঙ্গে মিলিত হবে, তখনই তো ঘোমটাকালির ঘোমটা খুলে যাবে, আর তখনই কারো সন্দেহ থাকবে না যে আমি দেবীর অংশ। আপনার তো দুই মেয়ে, বড় মেয়ে শুনলাম বিয়ে হয়ে গেছে, তা ছোট মেয়ের বিয়ে দেবেন না? ও তো ছোট। ছোট হলে কি হয়েছে, বিয়ের বয়স তো হয়েছে। তাছাড়া এখন তো কত মেয়ে বিয়ের পরেও লেখাপড়া করে। তা হয়তো করে, আমি এখন এসব নিয়ে ভাবছি না। ভাবুন ভাবুন, আপনার মেয়ে বিয়ের পর খুব ভালোভাবেই থাকবে।
এসব বিয়ের প্রসঙ্গ এখন থাক। আমার ওর সঙ্গে একটু একান্তে কিছু কথা আছে মেজদা, তুমি বরং এখন এসো। এবার তো আপনি আর আমি ছাড়া আর কেউ নেই। বলুন, কি সমস্যা নিয়ে এখানে এসেছেন আপনি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ঈশান ঈশ্বরের অংশ, মহাদেবের সঙ্গে ওর সংযোগ রয়েছে। ও সর্বত্যাগী হবে মহাদেবের মতো। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তুমি কোথায় চলে গেলে? তুমি যে বলেছিলে আমাকে ছেড়ে যাবে না, আমাকে যে কথা দিয়েছিলে তুমি চলে গেলে। এবার আমি কি করব? গরিব, এই তো তুমি, তুমি কোথায় চলে গেছিলে? কোথায় চলে গেছিলে তুমি? তুমি তো কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না। তুমি বলো, তুমি কোথায় গেছিলে? কেন গেছিলে তুমি? গৌরী, কি হচ্ছেটা কি? সবকিছুর একটা লিমিট থাকে গৌরী। কোথায় গেছি আমি? মানে আমি কি এবার ওয়াশরুমেও যেতে পারবো না? কি চাও তুমি? সারাক্ষণ আমাকে আঁচলে বেঁধে রাখবে? ও আচ্ছা, আমি ভাবলাম। কি ভাবলে গৌরী? যে আমি গৃহত্যাগী হয়েছি? সিরিয়াসলি গৌরী, পুরো ব্যাপারটা জাস্ট বিরক্তিকর হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে তুমি জাস্ট অসহ্য হয়ে যাচ্ছ গৌরী। তোমার মুখ দেখলে এখন আমার রাগ। গৌরী, আমি না পারছি না, জাস্ট পারছি না। তোমায় নিয়ে আমি কি করব সেটাই বুঝতে পারছি না। সারাক্ষণ শুধু ঠাকুর, মা, দেবতা, জ্যোতিষী এই সব নিয়ে ঘ্যান ঘ্যান করে যাচ্ছ। রাগ করো না ডাক্তারবাবু, আমার কথাটা একটু শোনো। তুমি আমার কথাটা একটু শোনো। কি শুনবো গৌরী? তোমার সাথে কথা বলা মানেই তো পুজো আর ব্রত, এর বাইরে আলোচনার কোনো টপিক আছে? গৌরী, তোমার সাথে কিছুক্ষণ গল্প করে সময় কাটাবো না, এটা ভাবলে আমার গায়ে জ্বর আসে। তুমি আমাকে এভাবে বলছো? ভুল কিছু বলেছি? আমি আর পারছি না গৌরী। আমি একটা মানুষ, আমার ক্লান্তি আছে, আমার ধৈর্যের একটা সীমা আছে। একটা বিষয় বলো তো গৌরী, একটা বিষয় যেখানে তোমার আর আমার মতের মিল হয়। দুজন মানুষ দুটো ভিন্ন মেরুতে থাকার থেকে আলাদা থাকা ভালো গৌরী। আর একটা কথা জেনে রাখো গৌরী, যদি আমি কখনো গৃহত্যাগী হই সেটা তোমার জন্য হব, শুধুমাত্র তোমার জন্য। ডাক্তারবাবু,